নমস্কার। পাঁচমেশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় শুভেন্দু কি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। কারণ 2021 এবং 2026-এ দুবার তিনি রাজ্যের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করলেন। এবার তো খোদ মমতার গড় বলে পরিচিত ভবানীপুর থেকেও 15,000-এরও বেশি ভোটে হারালেন। বিজেপির ভাষায় বলতে গেলে বলতে হয় ঘরে ঢুকে হারিয়ে দিয়ে এলেন। 2026-এ তৃণমূলের এই ভরাডুবির কারণ নিয়ে কথা বলার আগে কয়েকটা স্লোগানের কথা একটু শুনে নেওয়া যাক। প্রথম স্লোগান, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দ্বিতীয় যেটা মনে আসছে তা প্রকাশ্যে কখনো বলা না হলেও অনেকেরই জানা, সেটা হলো আগে রাম পরে বাম। আরেকটি স্লোগান এবার ভোট পর্বে সারা রাজ্য জুড়ে শোনা গেছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আর শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বহুদিন আগে বলা একটা কথা মনে করিয়ে দেব। তিনি বলেছিলেন, ক্রোনোলজি সমঝিয়ে। এখন এই কথাগুলো কেন বললাম? বাংলায় ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিজেপির ওই স্লোগান তুলেছিলেন, বলেছিলেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বাংলার মানুষ কিন্তু পাল্টে দিয়েছে, বিজেপির সরকার গঠন হচ্ছে। এবারে আসি ওই দ্বিতীয় কথাটায়, ওই আগে রাম পরে বাম। দেখুন, সেটাও কিন্তু হয়ে গেল। এখন এরপরে কবে বাম আসবে সেটা তো সময়ই বলবে। তার আগে বরঞ্চ তৃণমূলের কান ফাটানো স্লোগান যতই করো হামলা আবার জিতবে বাংলা, সেটা নিয়ে কিছু বলা যায়। সেটা নিয়ে বিশেষ কিছু কথা বলার নেই। একটাই কথা বলার আছে যে এই প্রচারে বাংলার মানুষ মোটেই কান দেননি। ফলে বাংলা থেকে প্রায় সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হলো? মমতা বন্দ্যোপাধ্যায় কার কাছে হারলেন? তিনি কি শুধু বিজেপির কাছে হারলেন? না, শুধু বিজেপির কাছে নয়, তিনি একটা গোটা রাষ্ট্রযন্ত্রের কাছে হেরেছেন, কথা মানতেই হবে। যার পুরোভাগে ছিল নির্বাচন কমিশন। তাদের খামখেয়ালিপনার বিরুদ্ধে যাদের কাছ থেকে সুরাহা পাওয়া যায়, সেই বিচার বিভাগও কিন্তু পুরো এসআইআর পর্বে প্রায় চোখ বুজে ছিল। এবারই প্রথম রাজ্যের প্রায় 27 লক্ষ, অনেকের মতে সংখ্যাটা 32 লক্ষ বৈধ ভোটারকে বাদ রেখে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়ে গেল। এখন প্রশ্ন উঠতেই পারে, এই 27 লক্ষ ভোটারই কি তৃণমূলের ছিল? না, সেই দাবি তৃণমূল নিজেও করবে না। কিন্তু যেখানে বলা হয় একজন বৈধ ভোটার যেন তার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের প্রধান কাজ, সেখানে এই 27 লক্ষ মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বড় প্রশ্ন হয়ে থেকে যাবে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় শেষ পর্যন্ত যে জেতে তার কথাই সবাই মনে রাখে। কিভাবে জিতল সেসব কথা আর বিবেচনার মধ্যে রাখা হয় না। শুধু নির্বাচন কমিশন নয়, কেন্দ্রীয় সরকারের ইডিও এই ভোট পর্বে ভয়ঙ্করভাবে সক্রিয় ছিল। আর ভোট মিটতেই দেখুন তারা আবার হাত পা গুটিয়ে নিয়েছে। এই আইপ্যাক কর্তার জামিনের বিরোধিতা না করা তার জ্বলন্ত উদাহরণ। তবে এসবের পাশাপাশি একথাও ঠিক, গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যে পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে তার কথা মানুষ ভোলেননি। মমতা চেয়েছিলেন এসআইআরের আড়ালে তার সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ দুর্নীতি আড়াল করে ফেলতে, কিন্তু মানুষ তাকে সেই সুযোগ দেননি। ভোট দেওয়ার সময় তারা তৃণমূল সরকারের দুর্নীতির পাহাড়, পাড়ায় পাড়ায় মাস্তানি, বিরোধীদের প্রতি দমনপীড়ন, মানুষকে ভোটদানে বাধা দেওয়া, এই সব কিছু মাথায় রেখেই ভোট দিয়েছেন। তাই ভোটের ফলে দেখা গেছে তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে প্রায় সাফ হয়ে গেছে। শুধু এই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের কোনো পদক্ষেপেই তেমনভাবে অংশ নেননি। বরঞ্চ তৃণমূল কংগ্রেসের পদক্ষেপের ফলে লাভ হয়েছে বিজেপি আর দুর্বল হয়েছে ইন্ডিয়া জোট। এবার আসি অমিত শাহের ওই ক্রোনোলজির কথায়। একটু পেছন ফিরে তাকালে দেখা যাবে ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী যেসব শক্তি ছিল, এক এক করে তার সবকটি বিজেপি প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে।
মহারাষ্ট্রে শিবসেনা বা শরদ পাওয়ারের এনসিপি বলুন, দিল্লিতে কেজরিওয়ালের আম আদমি পার্টি, কিংবা ওড়িশায় নবীন পটনায়কের বিজেডি, কিংবা বিহারে নীতিশ কুমারের জেডিইউ, সবকটি আঞ্চলিক দলকেই বিজেপি গ্রাস করে নিয়েছে। বাকি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। 4 তারিখ তাদেরও কোমর ভেঙে দিয়েছে বিজেপি। বিজেপি রাজ্য সরকার গড়ছে তা নিয়ে সামান্যতম দ্বিমত নেই। তাই মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন সেটাই এখন বড় প্রশ্ন। সেদিক থেকে দেখতে গেলে শুভেন্দু অধিকারীর দাবি সবচেয়ে বেশি বলা যেতে পারে। বিজেপি এ রাজ্যেও অসমের মতো আরও একজন হেমন্ত বিশ্ব শর্মাকে পেয়ে গেছে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর নামে মোদি এবং অমিত শাহ শিলমোহর দেন কিনা তা কিছুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তিনি যে প্রধান দাবিদার তা কিন্তু দলের শীর্ষ নেতৃত্বও মানতে বাধ্য। এর পাশাপাশি বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথাও বলতে হবে, কারণ তার সভাপতিত্বেই এ রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।